প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে অনেকটা ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে অদৃশ্যের উপরে, অদৃশ্য নিয়ে রহস্য উন্মোচন। আপনি অদৃশ্য হতে গেলে অদৃশ্য দুটি দ্রব্যের প্রয়োজন। এই দুটি দ্রব্যের ব্যাপারে আমি বলে দেব। আর গুপ্তরাত্রির প্রয়োজন। গুপ্তরাত্রি বছরে কয়বার আসে সেটাও আমি বলে দেব। যদি আপনি অদৃশ্য হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য বেস্ট। তবে আমার কথাগুলো মানতে হবে, ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই আপনি অদৃশ্য হতে পারবেন। মানুষ অদৃশ্য হওয়া নিয়ে এই পৃথিবীতে রহস্যের শেষ নেই। কেউ বলে এগুলো সম্পূর্ণ বানোয়াট, মিথ্যে কথা, এটা কখনো হওয়া সম্ভব না, এটা কখনো হয় না। তান্ত্রিক মতে মানুষ অদৃশ্য হওয়াটা অতি প্রাচীন আমল থেকেই কার্যকারিত হয়ে আসতেছে, যেটা আমরা অনেকেই জানি না। আপনি যদি সত্যিকার অদৃশ্য হতে চান তাহলে আপনি ভিডিওতে একটি লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে, ভিডিওতে একটি কমেন্ট করে, তারপর বুঝে শুনে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনি মেনে আপনি যদি দুটি দ্রব্য সংগ্রহ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অদৃশ্য হতে পারবেন। তবে দুইটা দ্রব্যই আপনার বর্তমানে চলমান অবস্থায় আছে। একটু কষ্ট করলেই আপনারা দুটি দ্রব্যই সংগ্রহ করতে পারবেন। একটি দ্রব্য হলো গুপ্তকালী, অর্থাৎ অদৃশ্য কালী। এটাকে অদৃশ্য কালী বলা হয় শুধুমাত্র একটি কারণে, সেটা হলো কালীটা অদৃশ্য নয়, কালীটা দৃশ্যমান। কিন্তু আপনি এই কালীটা দিয়ে যদি কোথাও কোনো কাগজে কোনো কিছু লিখেন তাহলে সেক্ষেত্রে আপনার লেখাটা দেখা যাবে না, আপনি চোখে কখনোই লেখাটা দেখবেন না। আপনি তো ভালো কথা, এই পৃথিবীর কোনো লোক চোখে ওই লেখাটা দেখবে না। এটা দেখার জন্য একটি সিস্টেম আছে, তবে এটা দেখা কিন্তু আপনার জন্য তেমন একটা প্রযোজ্য নয়। আর আপনি এটা দেখতে হবে এই কাজের জন্য, এমনও কোনো সত্য নয়। তারপরেও যদি আপনি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ওই কালিটা দিয়ে লেখার পরে আপনি কি করবেন, একটি মোম অথবা একটি দিয়াশলাইয়ের আগুনে কাগজটাকে আপনি একটু তাপ দিবেন। তাপ দিলে লেখাটা 100% বেশি উঠবে, অন্যান্য কলমের কালির মতোই। এই কালিটা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে এই কালিটার সাথে আপনি একটা জিনিস মিক্স করতে হবে। যে জিনিসটা হচ্ছে 100% পিওর, 100% কস্তুরী। কস্তুরী কথা বলার পরে আপনারা হয়তো ভাবতে পারেন যে কস্তুরী তো অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, কস্তুরী অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আপনি এই কস্তুরী অ্যাভেলেবেল পাওয়া যায়, এই কস্তুরী দিয়ে আপনি কাজ করলে কাজ হবে না। আপনি 100% পিওর 1 নাম্বার কস্তুরী খুঁজে বের করতে হলে আপনি এক রত্তি কস্তুরীর জন্য গুনতে হবে প্রায় 20 থেকে 25,000 টাকা। 20 থেকে 25,000 টাকা। যদি আপনি এক রত্তি কস্তুরী সংগ্রহ করতে পারেন তাহলে এক রত্তি কস্তুরী
আপনার 20 থেকে 25,000 টাকা যদিও আপনি খরচ করতে হয়, কিন্তু এই কস্তুরী দ্বারা আপনি এই কাজটিও করতে পারবেন। এমনকি এলোপ্যাথিক সার্জে আপনার শারীরিক সমস্যার জন্য যদি আপনি 50,000 টাকা বা 1 লক্ষ টাকার ওষুধও যদি খেয়ে থাকেন, কোনোভাবে কোনো কাজ যদি না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই একরত্তি কস্তুরী থেকে আপনি 1/4 ভাগ কস্তুরী যদি সেবন করতে পারেন, তাহলে আপনার শারীরিক সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আসেন এই কস্তুরী আপনি 1 নাম্বার পিওর 100% কস্তুরী কিভাবে বুঝবেন, কিভাবে পরীক্ষা করবেন। এটা পরীক্ষা করার এই একটি সিস্টেম আপনাদেরকে আমি বলে দিই, যে সিস্টেমটি হচ্ছে এই কস্তুরীর অর্থাৎ একরত্তি কস্তুরীর 1/4 যদি আপনি কোনো একটা পানের সাথে যদি সেবন করেন, তাহলে তাৎক্ষণিক আপনার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পুরো শরীরে প্রচণ্ড পরিমাণ ঘামাবে, এমনকি আপনি পরনে কোনো পোশাক রাখতে পারবেন না। এতটা পরিমাণ আপনার শরীরে তাপ হয়ে যাবে। এমনকি এই কস্তুরী সেবন করার পরে যদি আপনার স্ত্রী থেকে থাকে, অর্থাৎ যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তাহলে ন্যূনতম আপনার স্ত্রীর সাথে 4 থেকে 5 বার মিলন করতে হবে। তা না হলে আপনার শরীরের তাপ কমতে ন্যূনতম 2 থেকে 3 দিন সময় লেগে যাবে। এটা হচ্ছে পরীক্ষার মূল ধাপ। এই কস্তুরী যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার যে রাত্রির কথা আমি বলেছি, গুপ্ত রাত্রি, যে রাত্রির কথা আমি বলেছি, এই রাত্রিটি বছরে 2 বার আসে। বছরে 1 বার আসে পৌষ মাসে, আর 1 বার আসে শ্রাবণ মাসে। বছরে 1 বার আসে পৌষ মাসে, 1 বার আসে শ্রাবণ মাসে। আপনি এই বছরের ভিতরে 1 বছরের ভিতরে 2 বার যে রাত্রিটি আসবে, গুপ্ত রাত্রিটি আসবে, এই রাত্রির জাস্ট 12টার পরে আপনি এই 2টি গুপ্ত জিনিসকে একত্রিত করে এমন একটি জিনিস লিখতে হবে, যে জিনিসটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিচ্ছি না। আপনারা এই জিনিসটি আমার কাছ থেকে বুঝে নিতে হলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, কল করতে পারেন, অথবা নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে এই জিনিসটি নিতে পারেন। আমি আপনাদেরকে 100% বলে দেব যে এই জিনিসটি দিয়ে গুপ্তরাত্রি কখন আপনি এই জিনিসটি লিখলে কিভাবে আপনি অদৃশ্য হতে পারবেন। গুপ্ত জিনিসটি লিখবেন, লিখে তাবিজ আকারে ভাঙবেন, তারপরে আপনি একটি পলিপেপার দিয়ে এই জিনিসটিকে ঘুরিয়ে পেঁচিয়ে, অর্থাৎ এয়ার টাইট করে, মানে কোনো যেন হাওয়া এটার ভিতরে ঢুকতে না পারে, পানি যেন ঢুকতে না পারে, এরকম অবস্থায় করে নেবেন। তারপরে আপনি এই তাবিজটাকে, তাবিজ মনে করেন না, একটা বস্তু মনে করেন, যাই মনে করেন, এটা আসলে তাবিজ নয়, কারণ ওখানে তাবিজ আকারে কোনো কিছু লেখা হয় না। ওখানে শুধুমাত্র 2টি নাম, এবং আপনি যে অদৃশ্য হতে চান, আপনার নাম আর আপনি কেন কাজটা করতেছেন সেই জিনিসটা লিখতে হবে। তো আপনি এই জিনিসটা যখনই মুখের ভিতরে রাখবেন, মুখের ভিতরে রাখার আগে বলতে হবে, আমি এখনই অদৃশ্য হতে চাই। আপনি সাথে সাথে অদৃশ্য হয়ে যাবেন। আপনাকে কেউ চোখে দেখবে না, আপনি সবাইকে চোখে দেখবেন। আবার যখনই এটা মুখ থেকে বের করে ফেলবেন, তখনই আপনার সবার সাথে দৃশ্যমান হবেন, সবাই আপনাকে দেখবে। এখন কথা হচ্ছে, যদি আপনি, সর্বশেষ কথা হচ্ছে, যদি আপনি এই কাজটি যদি করতে হয় আর এই জিনিসগুলো যদি মানতে হয়, এই জিনিসগুলো যদি করতে চান, তাহলে সর্বশেষ আপনার কাজ হচ্ছে এই ভিডিওটি আপনি ন্যূনতম 100 জন মানুষের কাছে শেয়ার করে দিয়ে তারপরে এই কাজটি করতে হবে, নয়তোবা আমার মন থেকে আপনি কখনোই ইজাজত পাবেন না। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকালকে আপনাদের জন্য 100% একটি পরিসাধন নিয়ে আসব, যে পরিসাধনের দ্বারা আপনারা 100% পরিসাধন করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, ফাইনাল্লাহা শাকিরুন। আল্লাহ হাফেজ।